আজকে বৃহস্পতিবার সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে দিয়ে বিছানাপত্র তুলে চান টান করে ছেলে নিয়ে এসে দিল ফুল আর বসে পড়েছি পুজো দিতে। বুঝেছো তো, পুজো দিচ্ছি, ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের কাছে তো অনেক মাথা খুঁটে চাইছি, কিন্তু ঠাকুর তো কিছু শুনছে না, দিচ্ছেও না। তবে বৃহস্পতিবার হচ্ছে পাঁচালি পড়তে হয়, তো অনেকটা সময় লাগে। তো আমাদের বাজার যাওয়ার আছে, বাজার যেতে হবে, বাজার থেকে একটু মাছ আনবো। ঘরে অনেক দিন হলো কিছু সবজি টবজি নেই, দেখি মাছ নিয়ে আসার পথে একটু উচ্ছে বা কিছু নিয়ে আসবো, আর যা আছে ওগুলো দিয়ে হবে। অনেক দিন ধরে এইভাবেই চলছে, বাজারপত্র যেতে পারছি না, মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। ছেলে সবে সবে সব কিছু করাচ্ছি, তো তারপরে ওই বর্ষা পড়েছে, বৃষ্টি পড়েছে, এখন কাজকর্ম তো তেমনভাবে হচ্ছে না, কবে বৃষ্টি কবে ঝড় কী আছে। তো ঠাকুরকে খেতে দিয়েছি, ঘরে কলা ছিল কলা দিয়েছি, আর হচ্ছে হাতে নিয়ে নিলাম দুব্বা ধান আর ফুল নিয়ে। বলে পাঁচালি পড়তে হলে, পাঁচালি পড়তে বসলে তখন হাতে দুব্বা ধান ফুল নিয়ে বসতে হয় ঠাকুরকে নমস্কার করে। তো পাঁচালি পড়তে শুরু করে দিয়েছি। আর পাঁচালিটা অনেক দিন ধরে, সে ছোটোবেলা থেকে পড়ছি, তো পড়তে পড়তে এখন পুরো মুখস্থ। পাঁচালিটা হাতে না নিলেও কিন্তু পড়তে পারবো, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু কি বলো তো, যে পাঁচালি সামনে নিয়ে পড়তে হয়, যদি কখনো কোথাও ভুল টুল হয়ে যায় সেই কারণে। আর এই দেখো নিয়ে বসেছি, পাঁচালি পড়তে বসেছি। আর এই জায়গাটায় যা অন্ধকার, লাইট জ্বলছে তা সত্ত্বেও কিন্তু অন্ধকার। আর এই দেখো ঠাকুরকে সাজিয়েছি, তবে সব দিন ঠাকুরকে তো ফুল দিতে পারি না, বৃহস্পতিবার নিয়ে আসি, দুদিন ধরে যায় বুঝছে, বৃহস্পতি শুক্র শনি। আর এই দেখো দেখতে পাচ্ছ যে দুদিনই মাত্র ফুল দিতে পারি, নিজেদের বাড়ি না তো, যে গাছ ফাছ লাগানোও নেই যে ফুলটা দিতে পারবো, সেজন্য রোজ দিতে পারি না। যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন, সন্ধ্যা দ্বীপ নাই জালে প্রতি সন্ধ্যা কালে, ধূপ ধুনা দিতে তারা সবে গেছে ভুলে, প্রভাতে নাই দেয় গোমরেরও চড়া, পাছে নষ্ট হয় দামি শাড়ি পরা, মমে অংশ নারী জাতি করিয়া সৃজন, পাঠে আছে মতো লোকে সুখের কারণ। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থাকো, পাশে থাকো। প্রচুর গরম লেগে গেছে, চুলের অবস্থা দেখো কি অবস্থা, আর ঘামেতে চুল মনে চ্যাট চ্যাট করছে। এই বাজার থেকে এসে জামা কাপড় ধুয়ে দিয়েছি, এখনো মেলিনি, তবে বাজার থেকে কিছু আনিনি, একটু উচ্ছে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে পয়সার ব্যাগে উচ্ছে রয়েছে, উচ্ছে নিয়ে এসেছি। আর মাছ এনেছি, কাটাপোনা মাছ। তবে আজকে একটু স্পেশাল দিন, স্পেশাল কি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে স্পেশাল কি। আর এই হচ্ছে ছেলে যাচ্ছে আমার বড়মশাই রিচার্জ করতে। যখন খরচা হয় না, তখন সব দিকে খরচা একবারে হয়, কমে না, কোনো দিকে খরচা কমে না। আর ওই যে 500 টাকা নোটটা নাও, বাজার করার পয়সাটা। ও ছেলে বাজার যাচ্ছে, মানে মোবাইলে, আমার বরের মোবাইলের মানে আউটগোয়িংই শেষ, মানে ফোন যে যাবে, পাখাটা একটু কমিয়ে দাও তো। ফোন এতদিন ধরে 1 সপ্তাহ দিয়ে ফোন যেত, আমি করলে হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে ফোন যাওয়াটাও বন্ধ হয়ে গেছে, সেই জন্য রিচার্জটা করতে হচ্ছে। আমি দেখো কতবার সারাদিনে গা ধুতে হচ্ছে, এত গরম, এত গরম টিকতে পারছি না, মনে হচ্ছে এবার এত গরমে মনে শেষ, প্রাণটা বেরিয়ে যাবে। বাজার দিয়ে মাছ এনেছি, আজকে রান্না করবো। আজকে রেল বাজার যাওয়ার ছিল, কিন্তু বৃহস্পতিবার খুব একটা বাজারের লোক বসে না, সেজন্য যাবো না। মাছ করবো, ডাল করবো, আলু সেদ্ধ দেবো, একটা বেগুন আছে ভাজবো, উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছে আলু ভাজবো, অনেক কিছু 4-5 রকম রান্না হয়ে যাবে। আম নিতে গিয়ে নিলাম না গোল গোল আম, গোল গোল আমগুলো টক হয় না, আর আমরা তো জ্যৈষ্ঠী মাসে খেতে নেই, যেহেতু আমার ছেলে বড়, মানে প্রথম সন্তান ছেলে, সেই কারণে। আর ছেলে যাচ্ছে এই যে হচ্ছে রিচার্জ করতে, যেখানে যাবে দেখো সাইকেল ছাড়া যেতে পারে না এখন আর। বাবার নাম্বার জানো না, হাতে লিখে যাও, 8981447006, মনে থাকে যেন, ভুল করবে না, ঠিক আছে? তো ওই যে যাচ্ছে দেখো, ছেলে হচ্ছে রিচার্জ করতে, রিচার্জ। হ্যাঁ হ্যাঁ, তো চলো রিচার্জটা করে দিয়ে আসি, দিয়ে এসে তারপর মানে ও দিয়ে আসুক, আমি ততক্ষণ মাছটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। বাজারে গেছি মাছ আনতে, একটু পরে যদি যেতাম না তাহলে আর কিন্তু মাছ পেতাম না, জানো। মাছ আজকে প্রায় সব শেষ, আর পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে, সেজন্য গলার কাছের মাছটা পেয়েছে, আর বাকি ছিল কাতলা মাছ। কাতলা মাছের তো দাম অনেক। আর এই যে বিড়ালটা দেখছো, ছোট্ট বাচ্চাটা, এটা কিন্তু অন্য সব বিড়ালরা প্রচুর চতুর হয়, তবে তার থেকেও কিন্তু এই বিড়ালটা আরও বেশি চতুর। আরও বেশি চতুর মানে ভীষণ, মানে একদম খুব চনমনে, হাতের কাছ থেকে সব কেড়ে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। যতই দাও না কেন ওর কিন্তু মন ভরে না। আর একটু পরে বাজারে গেলে আজকে আর মাছ খাওয়া আমাদের হতো না, কেন মাছের মানে বিশাল পরিমাণে দাম। আর কাতলা মাছ ছিল, আর কিছু পাবদা মাছ ছিল, এই রুই মাছ ছিল না, জানো তো। আর এই দেখো মাছটা ধুয়ে ছেলেকে দিয়ে বললাম, বাবা তুই চলে যা, ঘরে নিয়ে যা রাখ, নাহলে কখন বিড়াল খপ করে নিয়ে চলে যাবে। আর 6 পিস মাছ হয়েছে আমাদের, আজকে 3 পিস, কালকে 3 পিস আমাদের হয়ে যাবে। আর এখানে কি বলো তো, তারপরে নিয়ে
নিয়ে বসে পড়েছি ডাল। আজকে করব ডাল। ঘরে কোনো সবজি নেই, দেখতেই পাচ্ছ সব সবজি ঝুড়ি মুড়ি সব ফাঁকা, একদম বারন্ত সবজি। ডাল বসাচ্ছি। আজকে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন মানে কয়েক মাস বছর বলতে পারো, পেঁয়াজের ডাল খাওয়াই হয় না। তো পেঁয়াজের ডাল করব, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ আর হচ্ছে মাছ করব। আর রাত্রিবেলা দেখা যাক কী করি। আজকে রাত্রিবেলা আছে না, তোমাদের তো বলা হয়েছে না বলা হয়নি জানি না, না বলা হয়নি, তোমাদের কাল বলেছিলাম যে আজকের ব্লগে বলে দেবো। এখানে ডাল বসিয়ে দিচ্ছি। আর কি জানো তো একটা জিনিস, কি তোমরা অনেকে ভাবতে পারো শিবানী ভিডিও করে ওন্না কেন নেয় না। এত এত পরিমাণে গরম, একই ঘরের মধ্যে রান্না করি, বুঝতেই পারছো। আর আমাদের ঘর কত নিচু, সামনে থেকে রোদ্দুর আসছে, আর সেখানে এত গরমে না দেখতে পাচ্ছি এমনি ঘেমে গেছি। ওন্না নিয়ে করলে কি বলো তো, এদিকে ঝুলে পড়ে ওদিকে ঝুলে পড়ে, জায়গাটা খুব বেশি না, তো ভীষণ পরিমাণে অসুবিধা হয়। না হলে শিবানী ভিডিও ছাড়া মানে ওন্না ছাড়া ভিডিও করার কিন্তু মেয়ে শিবানী না, তোমরা ভালো করে জানো। কিন্তু তবু কি করব, বাধ্য হয়ে। দেখো অনেকেই অনেকে আছে খারাপভাবে করে, কিন্তু আমি করি না, আমার ভালো লাগে না, আমার ওন্না ছাড়া ভিডিও করতে একটুও ভালো লাগে না। আর এখানে দেখো উচ্ছেগুলো নিয়েছি, তো উচ্ছে একটা রেখে দিলাম যে একটু বাঁচিয়ে খাই, কালকেরে কেমন কি ওয়েদার যায় না যায়, বাজার যেতে পারবো কি না পারবো, তো একটা রেখে দিই। যদি ভালো কথা যেতে পারলাম ভালো, না যেতে পারলাম এটা উচ্ছে আলু সেদ্ধ দেবো আর অন্য কিছু করব। তো 2-1 সপ্তাহ ধরে দেখো বাজার করাটা ভীষণ চাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে মাস পড়ে যাবে, মাস পড়ে গেলে যদি কাজে চলে যাই তখন বাজার আরোই করা অসম্ভব হবে। আর সব থেকে বড় কথা, মাছটা আসলে আমার ছেলে বর তো খেয়ে নিতে পারে, কিন্তু আমি একদমই খেতে পারি না, আমার একটু তরকারি লাগে গো। আমি মাছ একদম ভালোবাসি না, মাছের ঝোল দিয়ে ভাত মাখলে আমার বমি উঠে আসে। আমি নিজের মাছের ঝোল নিজে খেতে পারি না, কেউ রান্না করে দিলে আলাদা ব্যাপার, কিন্তু নিজেরটা নিজে আমি একদমই খেতে পারি না। খুব মানে অসুবিধা হয় প্রচুর, মানে কেমন হয়। তারপরে দেখো বসে পড়েছি, এই যে তেল গরম করে নিয়েছি আর মাছ ভাজা দিচ্ছি। আর মাছ সব থেকে বিরক্তি লাগে আমার, মানে কিছু একটা কাজ সংসারে, এক হচ্ছে কুকার মাজা, দ্বিতীয় কড়াই মাজা, আর তৃতীয় হচ্ছে মাছ ভাজা। এই কাটাপোনা মাছে কোনো অসুবিধা নেই, অন্য কোনো মাছ হলে না আমার অতটা ভাজতে খুব বিরক্তি লাগে। তবে আমার বর কিন্তু কাজ ইলিশ হোক যাই মাছ হোক না কেন, কাঁচা মাছ একটাও খাবে না, ও ভাজা একটু লাগবেই লাগবে, হালকা করে ভাজলেও ভাজতে হবে। আর এই দেখো তারপরে বসে দিয়েছি মাছের ঝোল, ওই তেলের মধ্যেই মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মশলা করে নিই, পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে, আর একটু রসুন থেতো করে দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো। আর এই দেখতে পাচ্ছি একটা পটকা ছিল মাছের, সে পটকাটা দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে কষালাম, কষিয়ে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জল দেবো। নয় ছেলে খাবে নয় আমি খাবো, আমার বর তো খায় না পটকা, তবে আমার ছেলে পটকার বড়া খেতে ভালোবাসে। মাসি একটু ডিম দিচ্ছিল, আমরা মাসি তুমি ডিম দিও না, দরকার পড়ে তুমি এর মধ্যে একটু মাছ দাও, তাই জন্য একটা পেটির মাছ দিয়ে দিয়েছে। রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, এখানে হচ্ছে এই যে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, ডাল ফোড়ন দেবো, আলু কেটেছি সেদ্ধ দেবো, আর এইখানে হচ্ছে কেটে নিয়েছি, দাঁড়াও, উচ্ছে আলু ভাজা কেটে নিয়েছি, আর কুকারে হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে হাঁড়িতে নিয়েছি চাল, যেটা এখন ধুতে যাব, আর দুটো বাসন আছে মাছের, সেটা দেবো, নাহলে পুরো মাছই ভিনভিন করবে। আর আজকে কি হয়েছে বলো তো, মাছ আনতে গেছি বৃহস্পতিবার না, ক্যামেরা খুললেই এরম শুরু হয়, গেছি হচ্ছে, কথা বলতেই পারবে না, পুজো দিতে অনেক দেরি হয়েছে বৃহস্পতিবার, সেই জন্য পুজো দিয়ে যেতে যেতে বাজারে প্রায় 9:45 বাজে। 9টার সময় গিয়ে দেখি যে মাছের কাছে মাছ নেই, মাছ শেষ। আছে কাতলা মাছ আছে, পাবদা মাছ আছে, তো কাতলা মাছ 250 টাকা কিলো, দেখো সেটা আমরা তো খেতে পারবো না, তো রুই মাছ সেখানে বাধ্য হয়ে এইটুকুই, মানে আর 5 মিনিট পর গেলে এই রুই মাছটুকুনি পেতাম না, এই গলার কাছের দিকে এইটুকুই ছিল, তো জন্য এইটা নিলাম, দেখো, তো ওই জন্য নিয়ে এসেছি, আমাদের মতো হয়ে যাবে। আর মাছটা ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি, মাছটা হোক। আর ছেলে হচ্ছে কম্পিউটার স্যারের কাছে পড়তে গেছে, 2 দিন পড়তে গেছে, কম্পিউটারটা অনেক দিন, যখন শিশু পাঠে পড়তো তখন কম্পিউটারটা করতো, যখন 5 থেকে সরকারি স্কুলে গেছে তখন কম্পিউটারের মানে অতটা নেই, তারপর লকডাউন হয়েছে, কম্পিউটারটা একটু বুঝতে ওর সময় লেগে যাচ্ছে জানো তো, যার জন্য অনেকটা সময় দিয়ে কম্পিউটার পড়ছে। আর একটা ফোন তো তোমাদের কালকেই বলেছি, সেই জন্য ও ফোনে করছে, আর আমি ভিডিও করতেই পারছি না, ও ফোনে ওই যে পড়ে ওই যে করছে কম্পিউটার। তো চলো সাথে থাকো। পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মানে ভাজা করছি, তার মধ্যে দেবো ডাল দেবো, বলছি না যে পেঁয়াজ ফোড়নের ডাল করব, তো রসুনটা আমি খাওয়া শিখেছি, আজকে ডাল বেশিটা করব না, অল্প করব, বর খুব একটা ডাল ভালোবাসে না, আর আমি আর ছেলে ভালোবাসি, মানে এখন কি বলো তো, কিছু না থাকলে যা হয় অগত্যায় গতি খেতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। তবে ডালটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। তো চলো ডাল আর ভাতটা বসিয়ে কটা শর্ট করে নিই। সংসারের কাজ করা, বাজার দোকান করা, ছেলেকে দেখা, পড়াশোনা করানো, আর এক হাতে ভিডিও করা, পুরো ভিডিওর কাজ করা। দেখো আমাদের ঘরে তো সেই ফেসিলিটি নেই যে রিং লাইট কিনে নিয়ে এসে নিজের মতো করে ভিডিও করব, ছেলেকে ধরতে হয় ক্যামেরা ধরে দিতে হয়, বাইরে যে আমার যে পুরানো স্ট্যান্ডটার মধ্যে রেখে ভিডিও করবো সেটাও উপায় নেই, কেন সবার মাঝখানে থাকে, তো সবাই যাতায়াত করবে, সেই জন্য
আজকে হচ্ছে চুলটা খুলে রেখে একটু ভিডিও করলাম, এত গরম আর ঘাম লেগেছে কি বলবো। আর ভাত দেখো হয়ে গেছে, আমার হাঁড়ি উপচে ভাত পড়ছে, এই জন্য ভাত হয়ে গেছে, ভাত টকবক করে ফুটছে, ঘোড়ার মতো ঘোড়া চলে টকবক টকবক সেই রকম। আর হচ্ছে কি বলতো, প্রচুর জোর গরম লেগে গেছে আমার, এইখানে যে পাখার তলায় বসে আরামে করবো সেই সুবিধা সুযোগ তো আমাদের হয় না বা নেইও। আর বাইরে ভিডিও করার সুযোগ সুবিধা নেই, আর ভালো জামা কাপড় নেই, সাজগোজ নেই, এই যে আইলাইনার নেই, লিপস্টিক নেই, ভুরু ফিলাপ নেই, পার্লারে যাওয়ার পার্লারে সাজ নেই, কেন ইনকাম নেই, সেজন্য ওগুলো চাইলেও করা যায় না, আর কোনোদিন আমি করিও নি আর হয়ও নি। আওয়াজটা হয়েই যাচ্ছে দেখো। চলো ভাতটাকে নামিয়ে নিই তৎক্ষণ, আর এই একটা সারাক্ষণ ঘন্টা বাজাতে থাকবে। তো চলো ভাতটা নামিয়ে নিই, তা চুলটা বেঁধে নিই, তারপর আসছি তোমাদের কাছে। আমি কিছু খাবো বলে রেডি করেছি, ডাল এই যে হয়ে গেছে, কিন্তু ওই যে কি বলে ডালমুড়ি খাবো, তো ডালমুড়ি খাওয়ার আর সময় হয়নি, 2টো বাজে যায়, ভিডিওটাকে এখন পাবলিশ করতে হবে। তো চলো সাথে থাকো, আগে ওই ভিডিওর কাজটা করে নিই আর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, না ভাতটা একদম গলে যাবে। 2টোর সময় যাবে হচ্ছে মানে বড় ভিডিও, জানো তো, সেই জন্যে তার আগে শর্ট দেওয়া। যদি শর্ট দিয়ে দিই আর বড় ভিডিও যদি তারপরে দিই, মানে আগে যদি বড় ভিডিও যায় তারপর যদি শর্ট যায় না, আমার আর কিছুতেই বড় ভিডিওটা চলে না, যাও 150 ভিউ হয় তাও সেটাও হয় না, জানো তো। আর এই দেখো তারপরে শর্টফট করে এসে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, আগেই তো চিনি মাখিয়ে রেখেছিলাম, এখন বেগুনটা ভাজা করছি, উচ্ছে ভাজা। আজকে রাতে বর হচ্ছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর কলা দিয়ে রুটি খাবে, জানো। আর এই দেখো মিনু পিসি চলে এসছে, যে ম্যাও বিড়ালটা, মা মেয়ে দুজনেই চলে এসছে, এখানে দুজনে ম্যাও ম্যাও করছে, তবে আমার রান্না হয়ে যায়নি। এদের একটা জিনিস কি আছে না, এদের মাছ দিয়ে ভাত মেখে দাও, বেছে বেছে মাছটা খেয়ে নেবে, ভাত খায় না। খুব যদি পেটে যদি খিদের জ্বালা না হয় না, তাহলে কিন্তু এরা ভাতটা একদম খেতে চায় না। তবে রান্না হয়ে গেলে ওদের খেতে দেবো। আর এই দেখো উচ্ছে আলু ভাজা করছি। আজকে আছে আমাদের হচ্ছে বাপের বাড়িতে নেমন্তন্ন, আমার বড় ভাইয়ের ছেলের হচ্ছে জন্মদিন, কিন্তু আমি যাব না, বর মশাইও যাবে না, যাবে হচ্ছে শুধু ছেলে। আর কেন যাব না জানো, বলেছি মানে কি বলো তো, অসুবিধা আছে সেই জন্য। আর কি রান্না করেছি, ডাল, উচ্ছে আলু ভাজা, আলু মাখা, বেগুন ভাজা, আর এখানে করেছি মাছের ঝাল, আলু ফালু কিচ্ছু দিইনি, শুধু মাছের ঝাল, তার সাথে ভাত। তো কেমন হয়েছে রান্নার মেনুগুলো অবশ্য কমেন্ট করে জানিও। ঘরে কিছু না থাকলেও চেষ্টা করলেও কিন্তু অনেক কিছু রান্না করা যায়। তো এখানে দেখো এই যে মানে আমাদের খেতে বসবো, ছেলের খাওয়া হয়ে গেছে, খেতে বসার আগে দেখো ওদের খেতে দিতে এসছি, কুকুরকে বিড়ালকে, ওই যে বিড়াল ঘুরঘুর করছিল, ওই জন্য ডাকছি এদিক ওদিক, কোথায় আছে কোথায় আছে। তো কুকুরটাকে আমি দেখতে পাইনি, তো বিড়ালের জন্যই অল্প করে ভাত মেখে নিয়ে গেছিলাম মাছ ফাছ দিয়ে, কিন্তু ওখানে বিড়াল খায়নি, এসে চলে এসছে কুকুরটা। কুকুর খেতে এসে তো ওদের দেবো না, তো মানে কি বলো তো, আমরা যদি 2টো খেতে পারি ওরাও পাবে। তো ওই যে কুকুর চলে এসে, তাহলে তুই খা, তাহলে বিড়ালের জন্য আবার পরে আমরা খেয়ে দিয়ে উঠে আমি গাটা ধুয়ে যখন আমি শুতে আসছি, তখন দেখি বিড়ালটা আবার এসে ম্যাও ম্যাও করছে। তবে ওকে ভাত মেখে দিয়েছিলাম জানো তো, কিন্তু ওই যে মাছগুলো খেয়েছে, ভাত আর খায়নি, আবার ভাতগুলোকে তুলে বাইরে দিয়েছিলাম, আবার এই কুকুরটা খেয়ে নিয়েছে। এই জন্য রাগ ওঠে জানো তো, যদি ভাত নষ্ট হয় না তখন আমার ভীষণ পরিমাণে রাগ হয়, না খেলে তখন মেজাজটা গরম হয়ে যায়। সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। এখন সারা দিনে পরে এই যে আমার বরকে দেখো, গরমের চোটে গড়াগড়ি খেয়ে যাচ্ছে, বসছে উঠছে, শরীরে অস্বস্তি অস্বস্তি। আর ছেলে ওই যে রেডি হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে কি আছে হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তাই নেমন্তন্ন করে গেছে কালকে, আর কালকে নেমন্তন্ন করে গেছে। বা পাখাটা একটু কমিয়ে দাও তো, না বন্ধ করো, এক ঘাট বন্ধ করো। নেমন্তন্ন করে গেছে কালকে রে, তবে আমি আর আমার বরমশাই যাবো না, আমরা বাড়িতে থাকবো, ছেলে যাবে, ছেলে ফোন নিয়ে যাবে, যদি তুলতে পারে ভিডিও অবশ্য শেয়ার করব তোমাদের সাথে। আর যাব না, অনেক কারণ থাকে, অনেক কিছু আছে, সব কথা সবসময় বলা যায় না, বুঝেছো। আমার মতো মেয়ে যে হাসি খুশি থাকতে ভালোবাসে, সে যাবে না বলছে, নিশ্চয়ই অনেক কারণ আছে। আজকে অনেক কিছু মনে অনেক কষ্ট আছে, যে কথা বলা মানে বললে অশান্তি বাড়বে বই কি কমবে না, সেই জন্য সব কথা আমি বলতে চাই না। তো তবে আমার বাচ্চাদের সাথে কোনো মানে কিছু নেই, আমি আমার ছেলেকে অবশ্যই পাঠাই বা পাঠানোর চেষ্টা করি আমার সাধ্য মতো। ভেবেছিলাম একটা কাঁসার থালা কিনে এনে দেবো, তবে আজকে এত গরম আর এত শরীরটা খারাপ করেছে, যেতে পারিনি। ছেলেকে এখন পয়সা দিয়ে পাঠাবো, বলবো যে মামার হাতে দিয়ে দিবি, দিয়ে বলি মামা কিছু কিনে এনে দেবে। আমার বর বলছিল যে জামা প্যান্ট কিনে দিতে, একটা এখান থেকে দোকান থেকে দেখো, ওই জামা প্যান্ট কিনে দেবো, ছোট হবে বড় হবে পাল্টাবো, রং পছন্দ হবে না পরাবে না, তার থেকে পয়সা হাতে দিয়ে দেবো। দেখ আমি খেতে পাই না পাই, কিন্তু আমি কর্তব্য দিক দিয়ে কোনো দিন পিছিয়ে আসেনি, আজও পিছাবো না, আমি যাই বা না যাই। আজ নতুন
আরে দেখো, তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন পাশে খুব জোরে গান চলছিল, যার জন্য মিউট করে পর থেকে তোমাদের আবার বলার জন্য আমি ভয়েস দিলাম। যে কি বলো তো, যে হ্যাঁ, অনেক কিছু মনের কষ্ট মনেই থাকে, অনেক কষ্ট আছে। অনেক কষ্ট না হলে যেখানে আমি রোজ যাই সেখানে যাচ্ছি না। তো ছাড়ো, যেদিন একদিন যদি আমি দাঁড়াতে পারি, কোনো দিন যদি আমার টাকা পয়সা হয়, সেদিন হয়তো সবার কাছে দাম পাবো বা দাম দেবে। তবে একটা জিনিস ভালো জানো তো, যে আজ ঠকেছি, আজকে বিশ্বাসে আঘাত লেগেছে বলে কিন্তু আজকে এই ইউটিউবে এসেছি আমি, বা এই সোশ্যাল মিডিয়ায় এসেছি। তো এখানে সোশ্যাল মিডিয়াতে এসে আমি এত মানুষের এত 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 ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি। আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। তবে আমার বোনের কাছে আমি খুব কৃতজ্ঞ, যে ও বলেছিল বলেই আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করছি। তবে এখানে এসে মন আমার অনেক ভালো থাকে, ভিডিও করলে, তোমাদের সাথে গল্প করলে, আড্ডা দিলে, মানে যাতেই যা বলো সব ভালো লাগে। আর এখানে ছেলে ফোন নিয়ে গেছিলো, তবে মাঝখানে কিছু ভিডিও উড়ে গেছে আর কিছুটা ছেলে করতে পেরেছে। এখানে ওই যে কেক কাটা হবে দেখতে পাচ্ছ, তাই জন্য সব সাজানো গোছানো ওরা করছে। আর এই দেখো গান চলছিল ওদের, ওই জন্য আমার ছেলে আর ওখানে আমি মিউট করে দিয়েছি। আর আমার ভাইয়ের ছেলে দেখো কেক নিজে কাটছে আর নিজে খেয়ে নিচ্ছে। বাচ্চাদের এই একটা জিনিসই খুব প্রিয়, খুব ভাল লাগে না। ও বলছে আমিই খাবো কেক। আর মানে যাই হোক কিছু বলছিল, আমি তো ওখানে ছিলাম না সেই মুহূর্তে। পর থেকে বলছি সবাইকে কেক, ওর বাবা মা বলছে সবাইকে দেবো, সবাইকে দিতে হয়, সবাইকে দাও। ও দেখো নিজেই আগে নিয়ে খাচ্ছে, দেখো দেখতে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওটা আমার ভাইয়ের ছেলে, ওটা আমার ভাইয়ের মেয়ের পিছনে দাঁড়িয়ে আছে মা। তবে হ্যাঁ, বাবা মারা গেছে কাল অচুস, তবে কিছুই করেনি। ঘরে আশেপাশে বলতে পারবো না, যায়নি তো, মানে কয়েকটা বাচ্চা আর ওরা ডেকে, মানে আমাদের দিদি বোনদের ডেকে ওর বাপের বাড়ির লোক এসে সবাই ঘরোয়া একটা অনুষ্ঠান করা হয়েছে। আর এই দেখো ও কি করছে, দেখো ও দেখতে পাচ্ছ, ওই যে এমন করে মানে এগুলো উড়িয়েছে যে কেমন বলবো। তবে আমার মা একটু কান্নাকাটি করছিল, যে মায়ের বাবার জন্য মন কেমন করছিল। যত অনুষ্ঠান যাবে তত বাবার জন্য মন খারাপ। আর কি মেনু করেছিল দেখো, ডাল, পটল ভাজা করেছিল, আর তার সাথে করেছিল হচ্ছে মাংস, আর করেছে চাটনি আর পায়েস আর পাঁপড় ভাজা, আর কিছু করেনি। এই হচ্ছে করেছে। তো যেটুকু করেছে, পায়েসটা তোলা হয়েছিল, পায়েসটা আবার উড়ে গেছে। ভিডিওটা আমার বোন করে দিয়েছিল, বোনরা সবাই ভিডিওতে এসেছিল, কিন্তু সবাই উড়ে গেছে, ভাল লাগছে না। ছেলে হচ্ছে জন্মদিন বাড়ি খেয়ে দিয়ে চলে এসছে, আমার বোন এই অবধি ছেড়ে দিয়ে গেল, বোনের বর ওরা ছেড়ে দিয়ে গেল, ওরা গেছিল তখনই গেছিল। আর একটু ভিডিও তুলতে পেরেছে, বাকিটুকুনি যেটুকু তুলেছে সেটুকু সবই মানে ওঠেনি। আমার ফোনটা বলেছিলাম না ডিস্টার্ব করছে, অনেকটা ভিডিও মানে চলে গেছে, ডিলিট হয়ে গেছে। আর এই যে বরমশাই খাচ্ছে, এই দেখো হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কলা দিয়ে রুটি খাচ্ছে। আজকে আমরা যাইনি, আমরা এই খাচ্ছি। আর ছেলে গেছে, ছেলে আনন্দ করেছে, বেশি যে না, ছোটো মোটো করেছে। যাই হোক আমরা যাইনি, বললামই যে অনেক কারণ থাকে যেটা বলা যায় না। তো চলো, এখন হচ্ছে আমি ভাত খাবো, ভাত ডাল বেগুন ভাজা মাছ এগুলো খাবো। আর আমি সত্যি কথা বলতে বাইরের খাবার খাওয়া থেকে, মানে কোনো অনুষ্ঠান বাড়ি খাওয়া থেকে নিজের ঘরে খাওয়াটা বেশি পছন্দ করি। তরকারি ভাত আমি বেশি পছন্দ করি। আর কি কি খাইয়েছে, কি মেনুতে ছিল, তো অবশ্যই তোমাদের জানাবো। ছেলে বললো ডাল ছিল, পটল ভাজা ছিল, মাংস ছিল, চাটনি, পায়েস আর পাঁপড় ভাজা, এই ছিল। মিষ্টি মিষ্টি ছিল না, কিছুই ছিল না, তাই তো। আর কেক তো যা থাকে, কেকটা ব্যাস, এই ছিল হচ্ছে খাবার। তো চলো, বর খেয়ে নিক, আমি খেয়ে নিই, তারপর গাটা ধুয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো, তোমাদের সাথে বাকি কথাটা বলতে। তো চলো, তোমরা সাথে থাকো। আমার ছেলে তো খেয়ে চলে এসে, বরেরও খাওয়া, দুজনের পেট মোটা করে খাওয়া দাওয়া শেষ। এবার আমি বসেছি খেতে, তবে আমি একটু ভাত খাবো। বললাম না তোমাদের আগে, ডালটা খুব ভালো হয়েছে সেই জন্যে। তবে আজ ভাইয়ের ছেলে জন্মদিন ছিল, যেতে পারিনি, যাইনি। আগে না মন খারাপ করতো, আগে কান্নাকাটি করতাম যদি যে না যেতে না পারতাম, বা কোনো কারণে মানে যাওয়ার ইচ্ছা না করতো, বা কোনো অসুবিধা থাকতো। এখন আর সেই জিনিসটা হয় না, এখন আর মন খারাপ হয় না, জানো তো। মানে বোঝো কতটা মনে কষ্ট লাগলে তাহলে এখন আর মন খারাপ হয় না। আগে খুব মন খারাপ হতো, এখন হয় না। খাওয়া দাওয়া করে ছেলে তো ভালো পেট মোটা করে খেয়ে এসছে, তো আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ওই যে বরের অবস্থা দেখো, ঘুম পেয়ে গেছে, দেখো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে লেগেছে, সাইকেলগুলো তুলতে বলছি, দেখো হা করে ঘুমাচ্ছে আর মশা খাচ্ছে। পাখা বন্ধ করে দিলাম। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাদের জীবনে খুব 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 দরকার। এইভাবে তোমরা পাশে থেকে সাপোর্ট করো। আর সমস্ত পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ। তোমরা আছো, মানে তোমরা সাপোর্ট করছো বলে আমি আছি, নাহলে তোমরা সাপোর্ট না করলে আমিও থাকতাম না। এই সোশ্যাল মিডিয়া থেকে সবাই সবকিছু করতে পারছে, সবাই মানে কি বলবো, সবাই ভালো সুখের মুখ দেখতে পাচ্ছে। আমিও আশা রাখি সবাই হচ্ছে রাতে ভাইরাল হয়, যাকে শুনি সেই বলে আমার ভিডিও রাতে ভাইরাল হয়েছে। আমি জানি না রাতে ভাইরাল হবে কিনা। আমি যখন রাতে ঘুমাই না, যখন ঘুম আসে না, জেগে থাকি, তখন মাঝে মাঝে নেটটা খুলে দেখি আমার ভিডিও কি ভাইরাল হচ্ছে, আমার ভিডিও কি ভাইরাল হচ্ছে, কিন্তু না। আমি আমার বরকে সেই কথাই বলছিলাম যে আমার সবার রাতে ভাইরাল হয়, আমার কিন্তু দিনে ভাইরাল হবে। দেখবে কোনোদিন দিনে দেখবে, যেমন ডিজে আকাশটা হয়েছিল ভাইরাল, তখন হচ্ছে দিনের বেলা হয়েছিল।
সেটাই হচ্ছে কথা, যে কোনো ভিডিও হচ্ছে দিনের বেলা ভাইরাল হয়ে যাবে। তো মোটামুটি লাখে ভিডিও গেলে তখন ভাবে ভাইরাল হয়েছে। আমার মোটামুটি 10,000 হলে আমি ভাববো আমার ভাইরাল হয়ে গেছে, আমি তাতেই খুশি। 2,000 3,000 4,000 ভিডিও তো মোটামুটি আছে, 10,000 গেলে যদি মানে ওখান থেকে যদি 500 সাবস্ক্রাইবার আসে, প্রত্যেকদিন যদি বন্ধুরা 500 বা 2,000 বন্ধুরা যদি আমাকে রেগুলার দেখে, তার থেকেও আমার 2-3 মাস পর হয়তো কিছু মানে ইনকাম হবে। তো সেই আশা করেই আছি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমাদের অনেক 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 এভাবে ভালোবাসো, তোমরা সবাই অনেক খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার যারা পুরানো বন্ধু তারা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তারা পারলে ভিডিও দেখে আমাদের একটা করে রোজ কমেন্ট করো, লাইক করো। তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে আমার খুব ভালো লাগে। আর যবে যবে সময় পাবো তবে তবে আমি লাইভে আসার চেষ্টা করবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।